সরকারি কর্মচারীদের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরাসরি মহার্ঘ ভাতার ঘোষণা আসেনি। তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন। এই বিশেষ সুবিধা কিভাবে বাড়ানো হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে। প্রস্তাবিত বাজেটের মূল বিষয়বস্তু। আজ ২রা জুন অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তব্যে বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ১২.৭%। এটি বিগত অর্থবছরের বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। এই বাজেটের মধ্যে পরিচালনা সহ অন্যান্য খাতে ৫,৬০,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা। ২০১৫ সালের পর থেকে এখনও পর্যন্ত কোনো নতুন বেতন কাঠামো প্রণীত না হওয়ায় এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই সুবিধার বিস্তারিত রূপরেখা বাজেট বক্তৃতায় জানানো হয়নি। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেট পাশের আগে প্রধান উপদেষ্টা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, এমনকি তিনি নিজেও এ বিষয়ে ঘোষণা দিতে পারেন। বর্তমান পরিস্থিতি ও প্রত্যাশা। অনেকেই আশা করেছিলেন যে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য গ্রেড অনুযায়ী ২ ভাগে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশনা থাকবে, কিন্তু প্রস্তাবিত বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা আসেনি। বর্তমানে বেসামরিক প্রশাসনে প্রায় ১৪,৪৩,৫১৮ জন সরকারি কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে প্রায় ৩,০৪,৭৪৪ জন এবং ১১তম থেকে ২০তম গ্রেডে প্রায় ১১,০২,৭৭৪ জন রয়েছেন। একসময় এই ২ গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনাধীন ছিল। সরকারি কর্মচারীরা বর্তমানে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন, যা ২০১৫ সালের ১ জুলাই কার্যকর হয়েছিল। সাধারণত সরকার প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করে থাকে, কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার ৯ বছরের বেশি সময় পার হয়ে গেলেও নতুন কাঠামো আসেনি, যার ফলে অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছেছে। এই বিষয়টি এবং মূল্যস্ফীতিকে বিবেচনায় নিয়ে ২০২৩ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের ৫% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে।